হরে কৃষ্ণা। শ্রীধাম মায়াপুরে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত শুরু হয়েছে ঝুলন যাত্রা মহোৎসব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দর্শন করাবো শ্রীধাম মায়াপুরে ঝুলন যাত্রা মহোৎসব কতটা সুন্দরভাবে হয়। হরি বল। 2026-এর ঝুলন যাত্রা মহোৎসব কিন্তু শুরু হয়ে গেছে। এই হচ্ছে তার এন্ট্রান্স, ভীষণ সুন্দর। চারিদিকে হরিনামের আওয়াজ, রং বেরঙের আলো ও ভগবানের এই উৎসবে মেতে উঠেছে হাজার হাজার ভক্ত। ঝুলন যাত্রা উৎসবের এই হচ্ছে মেন ওয়েলকাম গেট, যেখান থেকে হাজার হাজার ভক্তরা অনুষ্ঠানে প্রবেশ করছে। এটা লোকেশনটা রয়েছে মায়াপুর নিত্যানন্দ কুটিরের ঠিক পাশে গোশালা যাওয়ার রোড। চলুন এখন আমরা ভিতরে যাব। আসলেই মায়াপুরে ঝুলন যাত্রা উৎসব কেমন হয় তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঢোকার সাথে সাথে প্রথমেই পড়বে ভগবানকে দোল দেওয়ার জন্য বেশ সারি সারি করা কয়েকটি লাইন। আমিও তাই বেশি দেরি না করে যে উদ্দেশ্যে এসেছি ভগবানকে দোলনায় দোল খাওয়াবো বলে তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। মায়াপুরে যে কোনো অনুষ্ঠানই খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে হয়। প্রত্যেকটি সেবক, ভক্তবৃন্দ ও সিকিউরিটিটা খুব সুন্দরভাবে এই লাইনগুলো মেনটেন করছে। ভক্তরা ভগবানকে দোল দিয়ে যতটা না আনন্দ পাচ্ছে, দোলনায় যিনি বসে আছেন স্বয়ং রাধা মাধব যেন আরো বেশি প্রসন্ন হচ্ছে। ভগবানকে দোল দিয়ে বেরিয়ে আসার পরই এখানে দেখুন ঘৃত প্রদীপ কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখান থেকে একটি প্রদীপ নিয়ে ভগবানকে দীপদান করলাম। শাস্ত্রে কিন্তু ভগবানকে দীপদান করার অনেক মাহাত্ম্য রয়েছে। হাজার হাজার ভক্তের প্রার্থনার এই দীপদান কত সুন্দর জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে। এক সপ্তাহ ব্যাপী কিন্তু এই ঝুলন যাত্রা উৎসব চলতে থাকে। আজকে ছিল ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। প্রত্যেক দিনই প্রচুর ভিড় হয় এই উৎসবে। এই উৎসবে জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই আনন্দ করে ভগবানকে দোল দেয়। ধুনোর সুগন্ধ ও ধোঁয়ায় চারিদিকটা ধোঁয়াশে হয়ে আছে এবং সুগন্ধ ছড়ায়। এছাড়াও অনুষ্ঠানের ভিতর বিভিন্ন প্রসাদের দোকান ও বুক স্টলও ছিল। এই সময়টা সন্ধ্যা আরতি হচ্ছিল রাধা মাধবের। তোমরাও একটু কীর্তন শ্রবণ করো। ঝুলন উৎসবের সাথে সাথে দোলনায় দোলরত রাধা মাধবের কিন্তু ভোগও লাগানো হচ্ছিল। বহু ভক্তরা নিজ গৃহ থেকে ভগবানের জন্য রকমারি ভোগ রন্ধন করে আনছে। এত সুন্দর ভগবানের আনন্দদায়ক লীলা অনুষ্ঠান সত্যি দেখার মতো। এর মধ্যে যদি আপনারা মায়াপুরে আসেন অবশ্যই কিন্তু এই ঝুলন উৎসব মিস করবেন। এই কীর্তনে ভক্তরা কত আনন্দ করছে দেখো। কেউ বা নাচছে, কেউ বা গাইছে, কেউ বা নাচতে নাচতে নিজেকেই ভুলে গেছে। শুধু এখানেই শেষ নয়, একদম রাধা মাধবের সামনে রাধা মাধবকে আরো আনন্দ প্রদান করার জন্য এখানে অনেক ভক্তরা কিন্তু নৃত্য পরিবেশন করছিল। এই অপ্রাকৃত আনন্দ উপভোগ করার জন্য বহু হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় জমিয়েছে শ্রীধাম মায়াপুরে ঝুলন যাত্রা উৎসবে। ভগবানের ভক্তিতে সত্যি কোথাও দুঃখ নেই, আনন্দই আর আনন্দ। এইদিকে কিন্তু আবার প্রসাদ বিতরণ হচ্ছিল। ভগবানকে দোলনায় দোল খাওয়ানোর পর এইভাবে ভক্তরা লাইন দিয়ে যাচ্ছিল প্রসাদ। দিনটা যেহেতু একাদশী ছিল সেই জন্য একাদশীর প্রসাদ বিতরণ হচ্ছিল। আরো অনেক কিছু ছিল কিন্তু আমরা যেহেতু লাস্টের দিকে গেছিলাম সেই জন্য অল্প কিছু প্রসাদ পেয়েছি। তোমরা কে কোথায় ভগবানের এই ঝুলন যাত্রা মহোৎসব পালন করেছো এবং ভগবানকে দোলনায় দোল খাইয়েছো কিনা এই ঝুলনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সব মিলিয়ে মায়াপুরের ঝুলন যাত্রা ঠিক এইরকম ছিল। বাইরে আরো কিছু স্টল ছিল। মায়াপুরের উৎসবের এই ঝুলন যাত্রা উৎসবটির উপস্থাপন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।